আঙ্কেল আমার পেটের ভাত আর একটু সবজি দিন, আমার অনেক ক্ষুধা লাগছে। টাকাটা আমি কালকে দিয়ে যাবো। কেন বাকি নিবি কেন? হয়েছে কি, আমি যে কাজ করি না, ওই বাড়ি থেকে আমার প্রতিদিন টাকা দেয়, কিন্তু আজকে দেয় নাই। কালকে আপনার টাকা দিয়ে যাবো। ও এই ব্যাপার। তো বাড়িতে তোর মায়ের রান্না বান্না করে না? রান্না বান্না না, রান্না বান্না কেমন হইব? আমার মা তো অনেক অসুস্থ, এই কারণে আমি হোটেল থেকে ভাত নিয়েছি। ও বুঝবার পারছি। এ রাজু, এই 2 প্লেট ভাত আর একটা সবজি পার্সেল করে দে। মামুনি এই যে এলো। এখনো আমি তো এখানে ব্যবসা করি মা, আমার টাকাটা সময় মতো দিয়ে দেও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এতটুকু একটা বয়সে মায়াটা পুরো পরিবর্তন চালাই দিচ্ছে। মায়াটা দেখে মায়াও লাগে। এসে আমার তো টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, একটু খোঁজ খবর নিয়ে দেখি তো মায়াটার বাড়ির অবস্থাটা কি। না এনে বয়ে না থেকে দেখি। মা, ও মা, মা ওঠো, তোমার লাগে তো খাবার নিয়ে এসেছি। মা, জানো আজকে কি হয়েছে? আমি আজকে হোটেলে গেছিলাম, আমার কাছে না 1 টাকাও ছিল না। আজকে মহাজন আমার টাকা দেয় নাই। তারপরে না ওই হোটেলের মালিকটা আমার টাকা ছাড়াই খাবার দিয়ে দিছে। কি কস মা? এই খাউন গুলা বিনা পয়সা তোরে দিয়ে দিচ্ছে? আল্লাহ, আল্লাহ এই লোকটা রিজিকে যেন বরকত দেয়। জানোস মা, আল্লাহ পাক না এই দুনিয়াতে কোনো মানুষে খিদে পেটে রাখে না। আল্লাহ কারো না কারো মাধ্যমে রিজিক ঠিকই জোগাই দেয়। আজকে যদি আমি যদি সুস্থ থাকতাম, তোমার আমার কষ্ট করতে হতো না। তুই এই বয়সে কষ্ট করে কাম করস, আমার লেগে খাওয়ান নিয়ে আস। আমি তোর ভালো রাখতে পারতেছি না। মা, তুমি তো আমার লেগে অনেক কষ্ট করছো, এইটা কষ্ট করলে আমার কিছু হইব না। নাও খাও। মামুনি আরে আঙ্কেল, আপনি এই জায়গায়? মা জানো এই খানগুলো না হ্যাঁ আমি করে দিতে। মামুনি এক কাম করো, এই যে এখানে 1 সপ্তাহ বাজার দিচ্ছি, আর পুরো মাসের বাজারটা আমি কিছুদিনের মধ্যে করে দেব। আর আপা, আমি শুনছি আপনার মায়ের মুখে আপনি নাকি নড়তে চড়তে পারেন না, আপনি নাকি প্যারালাইজ হয়ে গেছেন। এই লেগে আপনার জন্য একটা হুইল চেয়ার লয়েছি, আজকে থেকে এই চেয়ারে আপনি বসে থাকবেন। আর আপা এই কিছু মনে করেন না, এখানে কিছু টাকা আছে, এই টাকাটা রাখেন। আরে কি দেখতেছেন, রাখেন, এটা আপনার কামে লাগবে। আর শুনেন, আমি মনে মনে চিন্তা করছি ওই 3 মাথার মোড়ে আপনার একটা চায়ের দোকান করে দিন। আপনি ওখানে চা বেচবেন, সিগারেট বেচবেন, এটি দিয়ে আপনি আপনার সংসার চালাইবেন। আর আপনার মাইয়া, হ্যাঁ নিয়ে কোনো চিন্তা করতে হইব না। মাশাআল্লাহ, কপাল গুনে একটা মাইয়া পাইছেন, সংসারের চিন্তা এখন থেকে করে। শুনেন, আমি মনে মনে ভাই রাখছি আপনার মাইয়ার যত পড়ালেখার খরচ আছে ও সদ্দূর পড়বার চাই, আমি আছি, আমি ওর পাশে থাকো। ভাইজান, আপনি তো আমার লেগে খাওয়ান পাঠাইলেন, তাইলে আবার এই 5,000 টাকা, এই হুইল চেয়ার, এইসব কেন করতে গেলেন কত? কি যে কর না পা, আমি তো শুধু মানব ধর্ম করতেছি। হইছে কি, আমার না অনেক শখ আছিল আমার একটা বড় বোন থাকবো বা ছোট বোন থাকবো, কিন্তু আল্লাহর কি খেলা, আমার ভাগ্যে কোনো বোন নাই। এই জন্য আপনারা দেখে আমার খুব মায়া লাগছে, পরানের ভিতরটা কেমন জানি আটকা দিয়ে উঠছে জানেন। এর লেগে আমি চিন্তা করছি আপনাকে যখন যা দরকার, যখন যা লাগবো আপনারা আমারে কইবেন,
আমি আপনাকে পাশে আছি। আর তাছাড়া আজকে থেকে তো আমি আপনার ভাই। আপনি জানা জি আমি জানা। আপনার পার্সেল ছিল। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি হেলমেট পরে আছেন কেন? আসলে বাইরে অনেক রোদ তো, তাই হেলমেট পরে আছি। ঠিক আছে, তা বুঝলাম বাইরে রোদ, কিন্তু হাউসের ভিতরে তো আর রোদ নাই। কিন্তু এইখানে আপনি হেলমেট পরে আছেন, তার উপর আবার মাস্ক, আপনার কি গরম লাগছে না? না, আমার গরম লাগছে না। দেখা যাচ্ছে যে আমি যদি হেলমেট বারবার খুলি আর পরি, তার টাইম অনেক ওয়েস্ট হয়ে যায়, কারণ আমাদেরকে তো অনেক জায়গায় ডেলিভারি দেওয়া লাগবে। আচ্ছা, আপনি আবার টাকাটা নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি টাকা নিয়ে আসছি। এই নিন আপনার টাকাটা, আর এই যে পানি খেয়ে নিন। আরে আপনি পানির দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? এটা সাধারণ পানি, এখানে বিষ মেশানো নেই। তাছাড়া আপনারা রোদে পুরো এত কষ্ট করে কাজ করেন, আপনি অনেক ঘামছেন, পানি খেলে ভালো লাগবে। নিন পানিটা খেয়ে নিন। না, আমার পানি লাগবে না, আমার এমনিতে লেট হয়ে যাচ্ছে, আরো ডেলিভারি দিতে হবে। আসি আমি তাহলে। প্লিজ আপনি যাবেন না, পানিটা খেয়ে তারপরে যান। পানিটা খেলে আমি খুব খুশি হব। না থাক, পানি লাগবে না। বৌমা, আমি জানি ও কেন পানিটা খাবে না আর হেলমেটটা খুলবে না। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও দেখছিলাম, ঠিক তখনই ওর ভিডিওটা আমার চোখে পড়লো। এই দেখো, কিরে হালা শার্ট খুলে গেঞ্জি পরতেছে কে? আলারে দেখে মনে হইতেছে তো ফ্রড। খারা ভিডিও করে তোর সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেবে। খারা দাঁড়া, সোশ্যাল মিডিয়া আপলোড করে দিলেই ভাইরাল। দেখি অর্ডারটা আসছে কিনা। আরে এটা তো আমার ওয়াইফ। কেটে দেই। না, কেটে দিলে তো আমার রেটিং কমে যাবে। না, যাই, দরকার পড়লে মুখে মাস্ক পরে যাও। রাকিব, এইসব কি? তুমি না সকালবেলা আমাকে বলে গেলে তুমি অফিসে যাচ্ছ, তাছাড়া রাস্তায় এভাবে তুমি ড্রেস চেঞ্জ করছো। আচ্ছা তুমি বলো তো তুমি কি করো? আসলে আমি, মা, আসলে তোমাদেরকে আমি মিথ্যে কথা বলেছিলাম। আমার চাকরি চলে যায় গত মাসে, তাই আমি এই ডেলিভারি কাজ করছি। কারণ আমি যদি তোমাদেরকে বলি তাহলে তোমরা চিন্তায় পড়ে যাবো, আর সব কাজ তো আমরা একসাথেই করে, দেখা যাচ্ছে যে অ্যাডজাস্ট করে না তোমরা। কিন্তু আমি যদি বলি যে চাকরি চলে গেছে তাহলে তো ভালো লাগবে না, আর তোমাদেরকে বলতেও পারবো না। এই কারণে আমি তোমাদেরকে না বলে আমি ডেলিভারি কাজ করছিলাম। আমি যদি ডেলিভারি কাজ না করতাম তাহলে তোমাদেরকে কিভাবে চালাতাম? আর আমি বড় বড় অনুযায়ী তো আমি একটা ছেলে, তোমার আর তো কেউ নেই। দায়িত্ব তো আমার এই ফ্যামিলিকে চালানো, তোমাদের সব ইচ্ছে পূরণ করার। আমি যদি ইনকাম না করি তাহলে তোমরা কিভাবে খাবে? আর তো সব খরচ তো আমাকে দিতে হয়। আমি যদি না দেই তাহলে তোমরা তো আর চলতে পারবে না। তাই তোমাদেরকে মিথ্যে কথা বলে আমি ডেলিভারি কাজ করছিলাম। আরে বাবা,
একটা সংসারে পুরুষের যেমন দায়িত্ব থাকে তেমনই একটা মেয়ে লোকেরও দায়িত্ব থাকে। তুই আমাদের আগে বলিনি কেন? মা, আমি ভয় পেয়েছিলাম আমি যদি তোমাদেরকে এগুলো কথা বলি তাহলে তোমরা কিভাবে নিবে তাই আর কি বলিনি। রাকিব, একটা সংসারের দায়িত্ব কি শুধু একটা ছেলে মানুষই নিতে পারে? একটা মেয়েকে কখনো নিতে পারে না। তাছাড়া তোমার যে জব নেই, তুমি আমাকে কেন বলোনি? তুমি মিথ্যা কথা কেন বলেছিলে? তুমি যদি আমাকে বলতা তাহলে কি আমি তোমাকে হেল্প করতাম না? কেন বিয়ের আগে কি আমি জব করিনি? আর বিয়ে হয়ে গেছে, তোমার কি হয়েছে? বিয়ের পরে না হয় আমরা দুইজন একসাথে জব করে সংসারটা সুন্দরভাবে চালিয়ে নিতাম, তাই না মা বলেন? এতে তো আমাদের কোনো সমস্যাও হতো না। রাকিব, তুই একদম চিন্তা করিস না, আমরা সবাই তোর সাথে আছি। আয় ভিতরে আয়।